আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লা, ওই ব্যক্তির কাছে ঈমান বলতে কিছু নাই যার কাছে নবীর প্রেম, জোরে বলেন না, যার কাছে নবীর প্রেম। সিদ্দিক আকবর দামি হয়েছে মুস্তাফার প্রেমের কারণে, ফারুক আজম দামি হয়েছে মুস্তাফার প্রেমের কারণে, উসমানে জিন্নুরাইন দামি হয়েছে মুস্তাফার প্রেমের কারণে, মাওলা আলী দামি হয়েছেন মুস্তাফার প্রেমের কারণে। যত সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ যাই বলেন না কেন, গৌসে পাক বলেন, খাজা বাবা বলেন, গৌসুল আজম মাইজ ভান্ডারী বলেন, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বলেন, হযরত শাহজানি শাহ বলেন, হযরত খাজা কালু শাহ বলেন, যত ওলি আপনি পাবেন, দামি হওয়ার মূল বিষয় হলো, মূল পুঁজি হলো, মূল ফাউন্ডেশন হলো, মূল গোড়া হলো হুব্বে মুস্তাফা, নবীর ভালোবাসা। বড় করে বলে সুবহানাল্লাহ। এই পুঁজি যার কাছে নাই, ওই গাছ হবে এমন গাছ, গাছ আছে কিন্তু গাছের মধ্যে ফল নেই। গাছের মধ্যে কি নাই? আপনি আম গাছ লাগাইছেন কিসের জন্য? আম খাওয়ার জন্য। কাঁঠাল গাছ লাগাইছেন কি করার জন্য? কাঁঠাল খাওয়ার জন্য। বলো না, কি খাওয়ার জন্য? লিচু গাছ লাগাইছে কি খাওয়ার জন্য? তো আপনি যদি মুস্তাফার প্রেমের গাছটা যদি বুনিয়াদ করতে না পারেন, যেরকম আম গাছে আম না থাকলে মালিক ওই গাছের প্রতি যত্নবান হয় না, জাম গাছে জাম না ধরলে মালিক ওই গাছের যত্ন নেয় না, লিচু গাছের লিচু না ধরলে মালিক ওই গাছের দিকে নজর করে না, ঠিক তদ্রূপ ভাবে যার অন্তরে নবীর প্রেম থাকে না, আল্লাহ তার দিকে মুহাব্বতের নজর রাখে। জোরে বলেন না, রাখে। কারণ যারা সুন্নি তারা জানে তাদের আমল আছে সত্য, তাদের রোজা, তাদের নামাজ, তাদের হজ, তাদের যাকাত এগুলা আছে সত্য, কিন্তু তারা ভরসা করছে নবীর প্রেমের উপর। নামাজ পড়তে হবে, সারা যাবে না। রোজা রাখতে হবে, সারা যাবে না। তৌফিক হলে হজ করতে, এবং নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, ত্যাগ করা যাবে না। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে পার পাবেন, জান্নাতে যাবেন, পরকালে মুক্তি পাবেন, এটার গ্যারান্টি দেওয়ার ক্ষমতা পৃথিবীর বুকে কোনো মোল্লা মৌলবী দিতে পারবে না। কারণ যদি গ্যারান্টি দিয়ে যদি পার হয়ে যেত, ইবলিস সবার আগে পার হইতো। কারণ তার মতো আমল আর অন্য কারো জীবনে কখনো করতে পারবে? জোরে বলেন না, পারবে। কিন্তু ইবলিস জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না, কি? ইবলিসকে কি কেউ সুপারিশ করলেও জান্নাতে দেওয়া হবে? নাকি জীবের সুপারিশ করতেও যাবি, বড় হরে দিব? তুই ইবলিসও দালাল, ইবলিস জেড়ে, তুইও এড়ে। ইবলিসের জন্য কেউ সুপারিশ করবে না, ইবলিস জাহান্নামী। আর ইবলিসের জন্য যে দালালি করবে তারাও কোথায়? জোরে বলেন না, কোথায়? জাহান্নামী। এখন এই জন্য আমরা নবীর প্রতি ভালোবাসা রাখি, কারণ নবী বলেছেন যে যাকে ভালোবাসবে হাসর নাসর তার সাথে হবে। তুমি যদি ইবলিসকে ভালোবাসো, হাসর নাসর ইবলিসের সাথে হবে। তুমি যদি নেতাকে ভালোবাসো, ইবলিস কিয়ামতের ময়দানে হাসর নাসর নেতার সাথে হবে। তুমি যদি ব্যবসায়ীকে ভালোবাসো, হাসর নাসর ব্যবসায়ীর সাথে হবে। ইবলিস তো জাহান্নামী, নেতা জান্নাতে যাবে কিনা জানি না, ব্যবসায়ী জান্নাতে যাবে কিনা জানি না, এমপি মন্ত্রী জান্নাতে যাবে কিনা জানি না। তবে হ্যাঁ, আমরা যারা আজকের এই মাহফিলে বসেছি, আমরা সম্পর্ক করেছি মদিনা ওয়ালার সাথে, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? কারণ আমরা জানি নবী সারা নাই শোন দুনিয়া, নবী মোদের নবী গলার, নবী সারা নাই সাহারা সালাতুলিয়া। কারণ নবী যদি জান্নাতে না যায়, কে জান্নাতে যাবে? ঠিক কি না? নবীর আগে কেউ জান্নাতে কদম রাখতে পারবে? এই জন্য আমরা নবীর সাথে মুহাব্বতের সম্পর্ক করেছি, কারণ আমরা জানি নবী খুশি হলে কে খুশি?
নবী নারাজ হলে কে নারাজ? আল্লাহ দরবারে নাফরমান কাফের মুশরিক নবীর কদমে যখন আসে, নবী যখন কবুল করে, আল্লাহ তাকে কবুল করে, কিন্তু নবী যাকে বিতাড়িত করে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে তার জন্য কোনো জায়গা, জোরে বলেন না জায়গা। আমরা নবীর সাথে সম্পর্ক কেন করি? কারণ নবীর ভালোবাসার অপর নাম হলো আল্লাহর ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা ঘোষণা কার? কারণ নবী রাজি, কে রাজি? এই জন্য শায়েরে বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, ঠিক না? যারা নবীর প্রেম বুঝে তারা ঘরে থাকে না, নবীর প্রেমের বাগানে থাকে, ঠিক না? যারা নবীকে ভালোবাসে, মুস্তাফার প্রেমের আওয়াজ শুনলে বোমরা যেরকম বাগানে বাগানে মধু নেওয়ার জন্য পাগল, আশিকেরা নবীর দরুদ পড়ার জন্য পাগল, ঠিক কিনা? কারণ নবীর প্রেম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। এই জন্য শায়ের বলেন, ওরে প্রেম খেলাই শিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে। প্রেম খেলাই শিকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নবীর সাথে প্রেম করেছিলেন। এই জন্য তিনি স্বপ্ন যোগে নয়, সরাসরি একবার দুইবার নয়, তিনি তার কিতাব খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে বলেন প্রেম করেছি নবীর সাথে। এই জন্য আমি স্বপ্নে কতবার দেখছি হিসাবে নাই, হিসাবে নাই, কিন্তু সরাসরি জিন্দা নবীকে যেই রকম আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দয়াল নবীকে ৭৫ বার দেখেছি। কয়বার দেখেছেন? আরো জোরে বলেন না, কয়বার? নবীকে দেখার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কারণ নবীকে দেখতে পাইলে ওই ব্যক্তি নবীকে দেখবে, ওই ব্যক্তির কপালে নবী জুটবে, ওই ব্যক্তি নবীর দিদার পাবে। যাকে নবী মুহাব্বত করবে, যে নবীকে মুহাব্বত করবে, খবরদার খবরদার ওলি আল্লাহ দেওয়ানা হবে। কখনো ওলি আল্লাহর শানে গুস্তাখি করা যাবে? প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার। এই জন্য সবাই প্রত্যেক ওলিকে সম্মান করবেন। যেমন এখানে মসজিদ হলো কয়টা, কিন্তু ফিলের হুব ফিলের কি উগ্র মাঝখান দিবে, দেখতে লাগবে দিবে না, কিন্তু কোনাদি ফিলের আছে না না, ইউথ ফিলের আছে না নাই? এটা জায়গায় জায়গায় কি আছে, আবার এটার ভিতরে ভিতরে লোয়ার টানা আছে না নাই? একগ্য ওলি ওলি একগ্য ফিলের ডইলে সুবহানাল্লাহ। সব ফিলার মিলে একটা চাঁদুয়া হয়েছে আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত। এখন কোন এর হদ্দ হুজুর এটা ফিলের বহুত আছে মাঝখান দিয়ে কি করি তো? আচ্ছা ফিলের ভাঙ্গি বুঝে নাকি গোটা মসজিদ পাই যাবে? এই ফিলের গো যদি না থাকে মসজিদটান চাইব না ওয়া। এই ফিলের গো দরকার, এইবো দরকার, খোনাদির গো দরকার, কিছুর গো দরকার। কারণ প্রত্যেক ফিলারে কি করে ওজন লর। কারণ কিনলে খদ্দে যদি ওজন ইয়েন ফিলারে নলয় দয়, ভূমিকম্প সাইড মাইলে বিল্ডিং কি হয়ে যাবে, লরিয়ারে বাঙ্গিয়ে খাইতে যাবে। এতে তোমার বিয়া কিম বরবাদ, কোটি কোটি টিয়া খরচ করে যদি ওখানে খামো। এতাল্লাহ প্রত্যেক ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের একক ফিলের। এই জন্য আমরা কখনো কোনো পিলারে আঘাত করব না। কারণ পিলারে আঘাত করা মানে গোড়া সুন্নিয়তের মধ্যে কি করা, আঘাত করা, পুরা সুন্নিয়তকে কি করা। আর আপনি পুরা সুন্নিয়তকে আঘাত করে আপনি কখনো নিজেকে সুন্নি বলে দাবি করতে পারেন? জোরে বলেন না পারেন?